বাংলাদেশের সবচেয়ে ফ্যাসিস্ট ক্রিমিনাল কাউবাটপাট তৈরি করছে এই বিশ্ববিদ্যালয়। কালকে চোখ বন্ধ করে চিন্তা করেন তো, ঢাকা বিশ্ববিদ্যালয়টা শাটডাউন করে দেওয়া হলো, দেশের কি ক্ষতি হবে? চিন্তা করছেন কখন? আসলে প্রয়োজন আছে কিনা এরকম একটা বিশ্ববিদ্যালয় থাকা? সে আসলে কি পারপাস সার্ভ করে? সে আমাদের রাষ্ট্রকে কি দেয়? সে যা দেয় তা দিয়ে কি আসলে এই রাষ্ট্র ফাংশনাল কিনা? এখানকার গ্রাজুয়েটরা কি গত 50, 60, 70 বছরে যা প্রডিউস করেছে দিয়ে রাষ্ট্রের লাভ বেশি হয়েছে না ক্ষতি বেশি হয়েছে? বাংলাদেশ রাষ্ট্রের কালেকটিভ ক্ষতির জায়গা যদি দেখেন, এই সবচেয়ে বড় দায় ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের সবচেয়ে ফ্যাসিস্ট ক্রিমিনাল কাউবাটপাট তৈরি করছে এই বিশ্ববিদ্যালয়। গত 30-40 বছরে এই আওয়ামী ফ্যাসিবাদ, এই বিজেপি হিন্দুত্ববাদ, বাম পতিত যে স্বৈরাচার তৈরি হয়েছে, সবগুলো এখান থেকে তৈরি হয়েছে। এখনো শিক্ষকদের একটা বিশাল অংশ হচ্ছে এই মুসলমান নামধারী হিন্দুত্ববাদী অমিত শাহ। ওর পুরো আপাদমস্তক 3.5 লাখ, ওর নাম শুধু মোহাম্মদ, ওর নামে আব্দুল্লাহ আছে, কিন্তু চরিত্রের ভিতরে হেমন্ত, শুভেন্দু অধিকারী, অমিত শাহ চরিত্র দেখতে পাবেন। প্রতি পদে পদে ওর চরিত্র আছে। এখনো সে হিন্দুত্ববাদী ক্যারেক্টার ধারণ করে। আজকে এত বড় একটা ঘটনাটা, মাননীয় প্রধান অতিথি ধান কাটতে কাটতে এত ব্যস্ত, দুনিয়া আসতে পারেননি। ধান কাটা বেশি না, ওনার সময় নাই বিশ্ববিদ্যালয়ের এই বিষয়গুলো আলাপ তোলা। এবং এই হিন্দুত্ববাদী শিক্ষকরাই বিশ্ববিদ্যালয়ের রিসার্চের জন্য বাজেট দেয়, পরিকল্পিত ভাবে দেয়। কারণ তারা এখানকার শিক্ষার্থীদেরকে গোলাম কর্মচারী হিসেবে ভবিষ্যতের জন্য প্রডিউস করতে চায়। ও দুবাই যাবে, ও সৌদি আরব যাবে, ও কাতারে গিয়া কর্মচারীর কাজ করবে। ও যেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট না হইতে পারে, ম্যানুফ্যাকচারার না হইতে পারে, গবেষক হতে না পারে, ও যেন নোবেল পুরস্কার না আনতে পারে, ও যেন দুনিয়া বদলায় দিতে না পারে। এইরকম গোলাম ছাত্র ছাত্রী আমি এখান থেকে প্রডিউস করবো। কাগজ দিব, চোতা দিব, কিন্তু ওই চোতার ভিতরে কোনো দক্ষতা থাকবে না, শুধু থাকবে বেকারত্বের অভিশাপ। পরিকল্পিত ভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে এই হিন্দুত্ববাদী শিক্ষকরা, যার আপাত মস্তক চরিত্র হচ্ছে এক একটা হেমন্ত এবং শুভেন্দু অধিকারী, যাদের এই ইতিহাসের সাথে কোনো কানেকশন নাই, যারা আসলে ইতিহাসের এই লড়াইটা বোঝে না, বিশ্ববিদ্যালয়টা আসলে কিসের লড়াই। তাহলে আজকে শিক্ষার্থীদেরকে, তরুণদেরকে এই প্রশ্নটা করতে হবে, যে লড়াইয়ের মধ্য দিয়ে, যেই হারিয়ে যাওয়া গৌরবকে পুনরুদ্ধার করবার জন্য শত শত বছরের সংগ্রাম, ত্যাগ, হাজার হাজার শহীদের রক্তের পরে একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে, সেই বিশ্ববিদ্যালয়টা আমার আগামী দিনকে রিফ্লেক্ট করবে কিনা।